রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প চয়ন রয়ের লেখা শুভ সমাপ্তি। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের প্রথম নিবেদন। মুখ্য চরিত্রে অর্ণব, রোহিণী এবং সিদ্ধার্থ। শুরু হচ্ছে শুভ সমাপ্তি। ওয়েলকাম এভরিওয়ান। বিখ্যাত লেখক শ্রী সিদ্ধার্থ রায়ের লেখা প্রথম প্রেমের উপন্যাসের প্রেস রিলিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশি সময় নষ্ট না করে আমি মাইকটা শ্রী সিদ্ধার্থ রায়ের হাতেই তুলে দিচ্ছি। আপনাদের বই সম্বন্ধে যা যা প্রশ্ন আছে একে একে করতে পারেন। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। নমস্কার। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই আমার বইয়ের প্রেস রিলিজে সকলে এসে এটাকে এভাবে সাকসেসফুল করার জন্য। বই নিয়ে আপনাদের যা যা প্রশ্ন আছে চেষ্টা করব সব কটারই উত্তর দেওয়ার, কিন্তু একান্তই কিছু না পারলে মার্জনা করবেন। আমরা তাহলে শুরু করি এবার। আপনারা এবার প্রশ্ন করতে পারেন। নমস্কার সিদ্ধার্থবাবু। সিদ্ধার্থ রায়কে আমরা এ যুগের সব থেকে বড় থ্রিলার রাইটার হিসেবেই চিনে এসেছি। আপনার বহু থ্রিলার গল্প নিয়ে দেশে বিদেশে নানা ছবি হয়েছে, কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর আপনার কোনো লেখা বেরোয়নি, লাইমলাইটেও দেখা যায়নি আপনাকে। এত বছর পর সেই সিদ্ধার্থ রায় ফিরে এলো, কিন্তু কোনো থ্রিলার নয়, একটা প্রেমের উপন্যাস নিয়ে। আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে হঠাৎ রহস্য ছেড়ে, রোমাঞ্চ ছেড়ে প্রেম কেন? আসলে সাসপেন্স আমাদের মগজকে পুষ্টি দেয়, আর রোম্যান্স পুষ্টি দেয় আমাদের মনকে। আর তাছাড়াও এই বইটার গল্প আসলে আমার নিজের জীবনের গল্প। আপনার জীবনের গল্প? আপত্তি না থাকলে যদি একটু খুলে বলেন। না, আপত্তি করার কিছু নেই। যারা বইটা পড়বেন তারা তো জানতেই পারবেন সবটা। আমি তাও ছোট করে বলছি গল্পটা। আগেই বলে রাখি, আমি কিন্তু খুব একটা গুছিয়ে গল্প বলতে পারি না। আমার কলমে যত সহজে কথা আসে, মুখে আসে না। আমি মানুষটা একেবারেই রোম্যান্টিক নই, খুব কাঠখোট্টা মানুষ বলেই জেনে এসেছে সবাই আমাকে। জীবনে একাধিক নারী, কিন্তু প্রেম হয়েছে হাতে গোনা। আর বিভিন্ন কারণে কোনো প্রেমকেই আঁকড়ে ধরে বাঁচতে পারিনি। আসলে রোম্যান্সের থেকে রোমাঞ্চই বেশি টানত তখন আমায়। একের পর এক থ্রিলার লিখছি, আর সবই তখন বেস্ট সেলার। আস্তে আস্তে আমার লেখা বই নিয়ে সিনেমা হতে শুরু করলো, লোকে আমায় চিনতে শুরু করলো, সেলিব্রিটি তকমাও দিয়ে দিল। ওই নিয়েই দিব্যি ছিলাম। প্রেমের দরকারও পড়তো না খুব একটা জীবনে। কিন্তু একটা সময় এলো জানেন, যখন আর গল্প এলো না মাথায়। জটিল জটিল সব রহস্য তৈরি করছি ঠিকই, কিন্তু কিছুতেই তা ছাড়াতে পারছি না, ভাঙতে পারছি না। এটাই কি তাহলে মাঝখানে 4 বছর আপনার কোনো বই না বেরোনোর কারণ? এটাই। আস্তে আস্তে আমার মেন্টাল হেলথও বিগড়তে শুরু করলো। সেই সময় আমার এক বন্ধু, আমার কাছের বন্ধু, নাম সমীরণ, খুব খেয়াল রেখেছিল আমার। ইনফ্যাক্ট হি ইজ দ্য রিজন আই রোট দিস নভেল। একদিন আমায় বলল, লেখালেখিটা আবার শুরু কর সিধু, এভাবে তুই তো অসুস্থ হয়ে যাচ্ছিস। আরে বাবা, বন্যেরা বনে সুন্দর, লেখকেরা কাগজে কলমে। লিখবো, চেষ্টা করিনি তেমনটা তো নয়। কোনো রহস্যই তখন আমার আর মাথায় আসে না। ধুত, সবসময় রহস্যের পিছনে ছুটিস কেন বলতো? তুই বরং একটা সুন্দর প্রেমের গল্প লেখ। এমন প্রেম যা লোককে ভালোবাসতে শেখাবে, হাসতে শেখাবে, আবার কাঁদতেও শেখাবে। তবেই বুঝবি বই হিট। কথাটা বেশ মনে ধরল। প্রেমের গল্প, প্রেম। কিন্তু প্রেম নিয়ে আমার এক্সপিরিয়েন্স ভাবনা চিন্তা কোনোটাই ঠিক সুবিধের নয়। ঠিক করলাম আমাদের বাড়ির পাশের পার্কে প্রতিদিন বিকেলবেলা করে গিয়ে বসবো। অনেক ইয়াং কাপলদের যাতায়াত সেখানে। তাদের রোজ অবজার্ভ করতে করতেই ঠিক কোনো একটা প্রেমের গল্প উঠে আসবে। আর এলো তাই। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ প্রেম, অর্ণব আর রোহিণীর প্রেম। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন চয়ন রায়ের লেখা গল্প শুভ সমাপ্তি। শুরু হলো গল্পের খোঁজে আমার নিয়ম করে ওই পার্কে যাওয়া।
বিকেলবেলাটা বেশ ফুরফুরে হাওয়া দেয় ওখানে। আমি ছদ্মবেশে গিয়ে একটা বেঞ্চিতে বসতাম আর চারিপাশটা ভালো করে খেয়াল করতাম। পরিচিতি খুব একটা কম তো নয় আমার, তাই ছদ্মবেশেই যেতাম। প্রথম কদিন ইন্টারেস্টিং তেমন কিছুই ঘটেনি। আসল ঘটনা শুরু হলো একটা শুক্রবার থেকে। আমি যে বেঞ্চিতে বসে ঠিক তার উল্টো দিকের বেঞ্চিতে এসে বসল এক বছর 24-25-এর ছেলে, চোখে চশমা, কাঁধে ঝোলা ব্যাগ আর হাতে একটা ড্রয়িং খাতা। বসে বসে খুব মন দিয়ে সেই খাতায় আঁকিবুকি করছে সে। বেঞ্চিতে সে একাই ছিল। হঠাৎ এক অল্প বয়সী মেয়ে তার সামনে এসে বলল, এই জায়গাটা কি কারোর জন্য রেখেছেন আপনি? না না, আপনি বসতে পারেন। থ্যাঙ্কস এ লট। আসলে আর কোথাও এই জায়গা নেই, তাই। ও ওয়াও, আপনি ওই গাছটা আঁকছেন? কি সুন্দর হচ্ছে আঁকাটা। থ্যাংক ইউ। পাতার রঙগুলো ঠিক মেলাতে পারছি না। ওয়াটার কালার দিলে হয়তো খুলতো রঙটা, ক্রেয়নে ঠিক খুলছে না। আপনি কি বাই প্রফেশন পেন্টার? না না, বাই প্রফেশন আমি কিছুই নই। মানে আমি বেকার। আসলে পজিশন আমার ভালোই, তাই প্রফেশনটা ঠিক দরকার পড়ে না। ও বুঝলাম। সরি, আপনি আঁকুন, আমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলাম। তা বেশ করেছেন। জোড়ায় যখন আসেননি, জুড়েই বসুন কিছুক্ষণ না হয় আমার সাথে, মন্দ লাগছে না। জোড়ায় আসলে বুঝি বসতে দিতেন না? তা তো বটেই। আমার মতো একজন চিরকুমারের পাশে বসে আপনারা প্রেমালাপ করতেন, ও আমার সইত না। বাবা, বেশ স্ট্রেট ফরওয়ার্ড তো আপনি। যাগে, আপনাকে জানিয়ে রাখি, জোড়ায় আমি আসি না, কারণ আমার সেই জুড়ি আমায় ছেড়ে অন্য একজনের সাথে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছে। ও, আপনি তাহলে সিঙ্গেল? স্ট্রেট ফরওয়ার্ড অবধি ঠিক ছিল, কিন্তু ওই ফাস্ট ফরওয়ার্ড ব্যাপারটা ঠিক জমছে না। 5 মিনিটও হয়নি আপনার সাথে আলাপ হয়েছে। আরে 5 মিনিট না 5 বছর সেটা ম্যাটার করে না ম্যাডাম, কানেকশনটাই আসল, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। প্রথম আলাপেই কথা জমে উঠল দুজনের। আজকালকার জেনারেশন কি অদ্ভুত, নাম জানার আগেই জেনে গেল দুজন সিঙ্গেল আছে কিনা। তারপর থেকে প্রায় প্রতিদিনই বিকেলবেলা করে ওরা দুজন দেখা করতে শুরু করলো। আস্তে আস্তে আপনিটা তুমি আর তুমিটা তুইয়ে বদলে গেল। ওদের গল্পটা বেশ ইন্টারেস্টিং, আলাপ হওয়াটাও বেশ অন্যরকম। তাই আমিও তারপর থেকে প্রতিদিন ওদেরকেই অবজার্ভ করতে শুরু করলাম। সে কত রকম গল্প ওদের, কত রকম খেলা। এই জুম খেলবি? সে আবার কি খেলা? কিছুই না, আমি একটা গান গাইবো, সেই গানের কোনো শব্দ নিয়ে তুই গান করবি, আবার সেই গানের কোনো শব্দ নিয়ে আমি। না খেলাটা কি কোনো অপশন? না, আমি শুরু করছি, বেশুরো হবে কিন্তু। কভি কভি মেরে দিল মে ख्याल आता है तुझे ज़मीं पे। मेरा दिल भी कितना पागल है, ये प्यार जो तुमसे करता है। ভালোবাসি ভালোবাসি। এই ওয়েট ওয়েট ওয়েট, ভালোবাসা কোথা থেকে এলো হঠাৎ? কথাটা তো ছিল পেয়ার। আরে একই তো ব্যাপার, ভালোবাসাটাই আসল। ভালোবাসাটাই আসল। ওদের সম্পর্কটা ঠিক কি সেটা নিয়ে ওরা নিজেরাও ভাবেনি কখনো। তখন ওরা ওই উই আর জাস্ট ফ্রেন্ডস স্টেজে ছিল। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ওদের নিয়ে যে আমি একটা গোটা উপন্যাস লিখছি, কিন্তু ওদের সম্পর্কে তো কোনো ওঠাপড়াই ছিল না, কেমন যেন একটা স্ট্রেট লাইনের মতো চলতো। আরে কোনো টুইস্ট যদি না থাকে সে গল্প লোকে খাবে কেন? ভগবান বেশ সদয় ছিলেন বোধহয় আমার প্রতি, তাই গল্পের একটা টুইস্ট তিনি তৈরি করে দিলেন। একজন তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি? তা কে এই তৃতীয় ব্যক্তি? আমি। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন চয়ন রায়ের লেখা গল্প শুভ সমাপ্তি। আমার জীবনে প্রেম এসেছে খুব কমবার। রোহিণীকে দেখে আমার আবার প্রেমে পড়তে ইচ্ছে করেছে, ভালোবাসতে ইচ্ছে করেছে,
কি কি সুন্দর চেহারা, কি চার্মিং, কি মিষ্টি করে কথা বলে। ওদের দেখতে দেখতে কখন যে আমি নিজেই রোহিণীর প্রেমে পড়ে গেছি বুঝতে পারিনি। প্রথম বুঝতে পারলাম রোহিণীরই একটা কথা শোনার পর। অর্ণব একদিন পার্কে এসে রোহিণীকে কবিতা পড়ে শোনাচ্ছিল। স্বর্গ থেকে আরো স্বর্গে উড়ে যাও আর তো ঋণিঝিনি, প্রথমে বুঝিনি কিন্তু আজ বলো, দশক শতক ধরে ধরে ঘরে পথে লোকালয় স্রোতে জনস্রোতে আমাকে কি একাই খুঁজেছ তুমি? আমি বুঝি তোমাকে খুঁজিনি? বাহ, মনটা ছুঁয়ে গেল রে। সবাই তো, কবিতার নামই হলো স্পর্শ। জয় গোস্বামী। তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে কবিতা কি সেটা বুঝতে শিখেছি, একটু হলেও কবিতার রস নিতে শিখেছি। সুকান্ত, জয়, জীবনানন্দের সাথে আলাপ হয়েছে। আগে কবিতা না একেবারেই পড়তাম না বুঝলি, সারাদিনই শুধু থ্রিলার পড়তাম। থ্রিলার? হ্যাঁ, সিদ্ধার্থ রায়ের নাম শুনেছিস তো? হি ইজ মাই ফেভারিট অথর। উফ, যেমন দেখতে তেমনি লেখা। আ পারফেক্টলি হ্যান্ডসাম ম্যান উইথ গ্রেট স্কিলস। আমি ওনার খুব 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 বড় ফ্যান। ফ্যান? তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায়, উচ্ছিষ্টের আস্থা কুড়ে বসে বসে ধোকে, আর ফ্যান চায় প্রেমেন্দ্র মিত্র। উফ, তুই আমার কথায় কোনো পাত্তাই দিস না। অর্ণব পাত্তা না দিলেও আমি দিয়েছি। রোহিণী আমার ভক্ত। যে মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে আমি ভালোবেসেছি সে আমার লেখা পড়ে, সে আমার ভক্ত। তার চোখে আমি পারফেক্টলি হ্যান্ডসাম ম্যান। লোভ হলো রোহিণীকে পাওয়ার লোভ, অর্ণবের থেকে রোহিণীকে ছিনিয়ে নেওয়ার লোভ। ব্যাস, গল্পে ঢুকে পড়লাম আমি। হ্যালো Arnab, you can't imagine what happened today. Siddhartha Roy has sent me a friend request on Facebook. ও নির্ঘাত ফেক অ্যাকাউন্ট। That বাজে বকিস না। And he also pinged me on Messenger. হাই লিখে পাঠিয়েছে আমাকে। এত রাতে তুই কি এখন রিপ্লাই দিবি নাকি আবার ওনাকে? Obviously, উনি এখনো অনলাইন। আর সিদ্ধার্থ রায় আমায় পিং করেছে, আর আমি তাকে রিপ্লাই করব না? কথা বল তোরা। রাখছি। হ্যালো হ্যালো, আরে হ্যালো। প্রেমের পথে কাঁটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের বিশেষ নিবেদন চয়ন রায়ের লেখা গল্প শুভ সমাপ্তি। অর্ণব আর রোহিণীর প্রেমের গল্পটা তখন আমি নিজে হাতে লিখছি, সঙ্গে ওদের জীবনের গল্পটাও। আগের থেকে অনেকটা বদলে গেছে এখন গল্পটা, অনেক নতুন লেয়ার্স অ্যাড হয়েছে। তবেই না সার্থক একটা প্রেমের উপন্যাস। একটু একটু করে ওদের দুজনের মাঝে দূরত্ব তৈরি হতে লাগলো। বিকেলের দেখা করাটাও বেশ কমে এলো। আমিও তখন দেখা করতে শুরু করেছি রোহিণীর সাথে। ইচ্ছে করে এমন সময় দেখা করতাম যাতে অর্ণবের সাথে দেখা করার সুযোগই না পায়। আর রোহিণী আমার কথা ফেলতো না কখনোই, মন্ত্রমুগ্ধের মতো শুনতো আমি যাই বলতাম। অর্ণবের ফোন আসতো একের পর এক, রোহিণী দৌড়তও না। আমাকে পেয়ে জীবন থেকে বাকি সকলকেই যেন দূরে সরিয়ে দিয়েছিল রোহিণী। তবে একদিন অর্ণবের একটা চিঠি আসে রোহিণীর কাছে। তাতে লেখা ছিল, প্রিয় রোহিণী, অনেকদিনই ভেবেছি তোকে চিঠি লিখব, তবে এই চিঠিটা যে লিখতে হবে ভাবতে পারিনি। ভালোই ছিলাম জানিস, তুই আমার জীবনে আসার আগে। ড্রয়িং খাতা, পেন্সিল, তুলি এগুলো নিয়ে ভালোই কাটছিল, তবে কোনো একটা রং আমার কাছে ছিল না জানিস। কি রং ঠিক বুঝতে পারতাম না। মনে আছে প্রথম দিন ওই পাতার রংটা মেলাতে পারছিলাম না, কারণ কোনো একটা রং আমার রঙের বাক্সে ছিল না। তুই আসার পর থেকে আমার আঁকা ছবিগুলো নতুন রং পেয়েছে রোহিণী। তুই সেই রং যেটা সারা জীবন ধরে খুঁজেছি আমি। কি করে সেই রংটা এত কাছে পেয়েও আমি হারিয়ে ফেললাম বলতো?
আমার ফোন নাম্বারটা পাল্টেছি। কোনো সোশ্যাল মিডিয়ায় কখনোই ছিলাম না, যোগাযোগ হওয়ার আর পথ নেই। শুধু আবার দেখা হতে পারে সুকান্ত, জয় আর জীবনানন্দে। ভালো থাকিস। বইয়ে গল্পটা এখানেই শেষ। রোহিণী অ্যান্ড আই, উই আর হ্যাপিলি লিভিং টুগেদার নাও। এখানেই ইতি, আ হ্যাপি এন্ডিং। নট সো হ্যাপি ফর অর্ণব যদিও। যাকে আপনি আর রোহিণী ম্যাডাম বিয়ে কবে করেছেন? বিয়ে? রোহিণীর তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে? কেন, আমাদের গল্পের হিরো অর্ণবের সাথে। রোহিণীকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠিয়েছিলাম, হালকা কথা শুরু করারও চেষ্টা করেছিলাম, কিন্তু রোহিণীর কথা বলার টপিক শুধু একটাই ছিল, অর্ণব। বুঝতে পারলাম ওদের সম্পর্কটা কেবলমাত্র বন্ধুত্বের নয়, বিশ্বাসেরও, ভালোবাসারও। চেষ্টা করেও রোহিণীকে আমি পেতাম না, জানেন। তবে আমার গল্পের হিরো তো আমি, লেখকও আমি। সেখানে তো আমি যেটা চাই সেটাই শেষ কথা। রোহিণী আর অর্ণবের বিয়ে হয়ে গেছে, সুখে শান্তিতে সংসার করছে ওরা এখন। আর আমিও রোহিণীকে নিয়ে সুখেই সংসার করছি, আমার বইয়ের পাতায়। শুনছিলেন সানডে রোম্যান্স অরিজিনালসের প্রথম নিবেদন শুভ সমাপ্তি। রচনা এবং সিদ্ধার্থর ভূমিকায় চয়ন রয়, অর্ণব অরিত্র, রোহিণী নীলাঞ্জনা, সমীরণ রাজা। প্রেস রিলিজের সঞ্চালক সৃজন, সাংবাদিকের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ। সূত্রধর আমি অরিজিৎ। শেষ হল এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের এই বিশেষ নিবেদন শুভ সমাপ্তি। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।